আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ব্লগটি হলো সকাল থেকে শুরু করছি। প্রথমেই হচ্ছে আম্মু সকালে চালতার আচার বানাবে, এই জন্য চালতা হচ্ছে ফ্রোজেন করে রেখেছিল। সেই চালতাগুলোকে নামিয়ে দিয়ে দিল, তারপর দিয়ে দিল 1 কাপ পরিমাণ চিনি। তারপর হচ্ছে এখানে ভালোভাবে এটাকে চিনি দেওয়ার পর একটুখানি লবণ দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিল। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো যাই হোক সেটার কথা পরে আসি। তারপর এখানে আম্মু দিয়ে দিল উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিল হচ্ছে 5 ফোড়ন, মানে 5 ফোড়নের যে বেটে তারপর হচ্ছে এই মশলাটা বানিয়েছে আম্মু। তারপর উপর দিয়ে দিল আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিল। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, আজকে হচ্ছে আম্মু তোমাদেরকে আম্মুর একটা জিনিস দেখাবে, সেটা আমি তোমাদেরকে বলছি। তো আমি একটুখানি ফানি স্টাইল করে তোমাদের বলি, এটা শেখ হাসিনার আয়না ঘরও না, খালেদা জিয়ার হাওয়া ভবন না, এটা হচ্ছে আমার আম্মুর গুপ্তধন। ইয়েস, এটা হচ্ছে আম্মুর ফলসাদের হচ্ছে যে জিনিসপত্রগুলো আর কি আম্মু রেখে দিয়েছিল সেইগুলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কিছু আম্মু একদম রেখে দিয়েছে। আর দেখো ফাইনালি ক্লিন করতে করতে এই যে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। আর কত জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ আম্মুর এই গুপ্তধনের ছিল। তো এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার আম্মু কার্ডবোর্ড, দেন হচ্ছে আমি যে কাগজগুলো লিখে ফেলে সেগুলো তো আর কোনো কাজের থাকে না, তো আম্মু এইগুলো দিয়ে এই টবগুলো বানিয়েছে। আর তোমরা যদি এই টবের হচ্ছে কীভাবে বানিয়েছে মেকিং ব্লগটা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আম্মু একটা মেকিং ব্লগ দিয়ে দিবে। আর এখানে হচ্ছে আম্মু আগের দিন চুলা রং করেছিল, তো আম্মুকে বললাম দাঁড়াও আমি এটাতে রং করি। পরে হচ্ছে আমি এটাতে অনেক সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করলাম। তো এই যে দেখো আম্মু হচ্ছে আম্মুর বানানো সব টবগুলোকে রং করছিল। আর এগুলো কিন্তু অনেক শক্ত হয়, অনেক শক্ত মানে অনেক শক্ত। এগুলোকে তুমি যদি উপর থেকেও ফেলে দাও তাহলে এগুলো ভাঙবে না, কিন্তু যদি এটা পানির সংস্পর্শে আসে তাহলে কিন্তু এটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমি কালার করে নিচ্ছিলাম, তারপর আম্মু কালার করে নিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম হচ্ছে একটু বাইরে হচ্ছে কিছু খেতে, মানে লেস কিনতে, হালকা কেনাকাটা করতে। তো আপু হচ্ছে একটা জামা বানিয়েছিল, তো ওই জামায় না লেস চাচ্ছিল। আপু বলছিল লেস দিলে মনে হয় অনেক সুন্দর লাগবে। তখন আম্মু বললো হ্যাঁ দিতে পারো, অনেক ভালো লাগতেও পারে, সুন্দরও লাগতে পারে। তখন দোকানদারের কাছে যে বললাম যে ভাইয়া দেখেন কি সাজেস্ট করা যায়, তো ভাইয়া বললো যে হ্যাঁ ওগুলো করা যায়। তো আমি এখানে ব্রাশ দেখছিলাম, কিন্তু ব্রাশগুলো না আমার পছন্দ হয়নি, তাই জন্য আমি আর আনিনি। আর এক্সট্রিম অনেক দাম ছিল, তাই জন্য আর কি আমি কিনিনি। তো এই যে এইখানে হচ্ছে একটা ভাইয়া ছিল, সে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে বসাতে হবে। তারপর আম্মু বললো যে হ্যাঁ অনেক সুন্দর লাগছে, এটাই নাও। তখন ফাইনাল ডিসিশন হয়ে গেছে যে আমরা এটাই নিব। পরে হচ্ছে এটা ভালোভাবে কেটে প্যাকিং করে দিল। তো তারপর হচ্ছে আমরা একটু বাটাতে ঢুকেছিলাম জুতা কেনার জন্য। আর হয়েছে কি, আমি যখনই বাটাতে ঢুকি আমার সাইজের কোনো জুতা পাই না, কারণ আমার পা তো অনেক পেরি, তো আমার অনেক বড় বড় জুতা লাগে। তারপর হচ্ছে আম্মু অনেকবার আমাকে কিনে দিয়েছিল বাটা থেকে জুতা, কিন্তু ওই জুতা হচ্ছে আমার পায়ে হতো না, তাই জন্য আর কি আমি বাটা থেকে কিনিনি। তো এখানে মূলত যাওয়া হয়েছিল আমাদের কী কী কালেকশন এসেছে সেটা দেখার জন্য। আর হচ্ছে আব্বু এক ধরনের জুতা পরে, সেটাকে এখানে আছে নাকি সেটা জিজ্ঞেস করার জন্য। মানে আমার আব্বু চাইছিল চটের জুতাগুলো যেগুলো, সেগুলো হচ্ছে আব্বুর মানে সফট টাইপের, আব্বুর অনেক পছন্দের। তো এইখানে হচ্ছে আম্মু ডেইলি ইউজের জন্য আম্মুর জুতাও দেখছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমরা দেখলাম, দেখার পর আমরা অনেক জুতাই দেখেছিলাম, আমার অনেক জুতা পছন্দ হয়েছিল, কিন্তু বেসিক্যালি হয়েছিল কি আমার পায়ের কোনো জুতাই আমি পাচ্ছিলাম না। তো এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো যে আমার সাইজের কি কোনো জুতাই নেই। তখন আম্মু বললো যে ব্যাগ দেখতে পারো, বললাম যে না ব্যাগ তো এখন প্রয়োজন নেই, তাহলে ব্যাগ আর নিব না, ব্যাগ হচ্ছে পরে নিব না। তো আম্মু বললো ঠিক আছে, তো আঙ্কেলকে সাজেস্ট করলো, আঙ্কেল বললো যে না নেই এখানে। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা পরে এসে দেখতে পারবো। তারপর বাটা থেকে বেরিয়ে হচ্ছে আমরা চলে গেলাম আমার স্কুলের পাশে সেই ফেমাস হচ্ছে ফুচকার দোকানে। তো আমি বলছিলাম আঙ্কেল একটু বেশি করে ঝাল দেন, একটু বেশি করে ঝাল দেন। তো আঙ্কেল করছে কি 2টা ঝাল ঝাল বোমাই মরিচ এখানে অ্যাড করছে। আমি না প্রথমে বুঝতে পারিনি যে বোমাই মরিচগুলো এত ঝাল হবে। দেখতে পাচ্ছ আমারটাতে কিন্তু আমি এক্সট্রা করে আবার চিলি ফ্লেক্সও নিয়েছি। আমি কিন্তু বেসিক্যালি ঝাল খেতে পারি না,
কিন্তু যখন এটা খেয়েছি ভাই মুখ পুরো জ্বলে গেছে। দেন চলে গেছি আইসক্রিম দোকানে, তারপর এখানে নিয়ে নিলাম 3টা আইসক্রিম। এই 2-in-1 আইসক্রিমটা কিন্তু অনেক মজা ছিল আমার কাছে। আমি এর আগেও ট্রাই করছি, কিন্তু হচ্ছে আম্মু আর আপু ফার্স্ট টাইম ট্রাই করলো এটা। আম্মু বলেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে আম্মু কিছু বাদাম ছিল সেগুলোকে পেস্ট করে নিল ভালোভাবে। প্রথমে হচ্ছে এটাকে শিলপাটায় দিয়েছিল, ভেবেছিল শিলপাটায় ভালোভাবে হয়ে যাবে, কিন্তু হয়নি। তারপর হচ্ছে আম্মু আবার হ্যান্ড ব্লেন্ডার, যেটা হ্যান্ড মিক্সার, সেটাতে করলো। তারপর দেখলো যে হ্যাঁ এটাতে ভালোভাবে মিহি হয় না, অনেক পানি লাগে। তারপর হচ্ছে হ্যান্ড মিক্সার থেকে আবার হচ্ছে শিলপাটে ট্রান্সফার করে দেন হচ্ছে ভালোভাবে বেটে নিচ্ছিল আম্মু সুন্দরভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। মার্কেটে যাওয়ার আগে আম্মু হচ্ছে এগুলোকে ভিজিয়ে রেখে গিয়েছিল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।